বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে হাজির আমাদের সামনে। তো আজকের রেসিপি খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড। আজকের যে স্ট্রিট ফুডটি হবে সেটা হচ্ছে ডাল বড়া। কলকাতা, বর্ধমান এইসব জায়গায় খুব ভালোভাবেই দেখা যায়। তো চলুন আজকের এই ডাল বড়া কীভাবে বানানো হবে দেখে নেওয়া যাক। আমি ডাল বড়া করার জন্য তো আমি এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ছ থেকে 7 ঘন্টার মতো। তো আপনারা এখানে মুগ ডালের জায়গায় অন্য ডালও ইউজ করতে পারেন। তো মুগ ডালের যে ডাল বড়াটা হয় সেটার টেস্টটা একটু আলাদা হয়। তো এটা আমাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এর জন্য আমি কয়েক টুকরো আদা আর কয়েক টুকরো রসুন এর সাথে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। যেহেতু ডালটা আমার 6 থেকে 7 ঘন্টা ভিজানো ছিল, তার জন্য ডালটায় মিক্সিতে দেওয়ার পর কোনো জল দেবো না, আমরা জল ইউজ করবো না। চলুন ডালটা পেস্ট কর। ডালটাকে পেস্ট করে নিয়েছি। এরপর যেটি করব, এর মধ্যে ধনে পাতা, কাঁচা লঙ্কা অবশ্যই যদি আপনাদের কারি পাতা থাকে তো কারি পাতা ইউজ করতে পারেন, যাদের টেস্টটা কারি পাতার পছন্দ তাদের জন্য। তো আমি এখানে কারি পাতা ইউজ করছি না। পরিমাণ মতো লবণ, স্বাদ অনুযায়ী আর কি। হালকা গুঁড়ো লঙ্কাটা অপশনাল, যে যেমন ঝাল খান সেরকম পরিমাণ মতো। আর অল্প পরিমাণ মৌরি, এতে টেস্টটা একটু আলাদা হবে। এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর অবশ্যই বলে দিচ্ছি, আমি এই কারণেই মিক্স করার সময় জল দিলাম না, যাতে এটা পাতলা না হয়, কারণ পাতলা হলে এটা ঠিকঠাক হবে না। যে ডাল বড়াটার যে টেক্সচারটা সেটা আসবে না অ্যাকচুয়ালি যদি পাতলা হয়ে যায়। এইখানে আপনারা চাল গুঁড়ি অ্যাড করতে পারেন আরও ক্রিপসি করার জন্য, তো প্রয়োজন হয় না, তবু বলে রাখছি। যারা স্ট্রিট ফুডে বিক্রি করে তারা অবশ্যই চাল গুঁড়ি অ্যাড করে, কারণ মুগ ডালের যা দাম। তো ভালো করে মিক্স হয়ে গেছে। তো এরপর এটা আমি তেলে ভেজে নেব। তো ডাল বড়া ফ্রাই করার জন্য আমার তেল গরম হয়ে গেছে। চলুন ফ্রাই করে নিই। ফ্রাইয়ের সময় অবশ্যই গ্যাসটাকে টেমে রাখতে হবে, না হলে তাড়াতাড়ি উপরটা হয়ে যাবে আর নিচেটা তাড়াতাড়ি হবে না। এরকমভাবে আস্তে আস্তে উল্টে নিতে হবে। এই ডাল বড়া তেলে হওয়ার সময় হেভি একটা সেন্ট ছাড়ে, আর সেই সেন্টটাই এখন বেরোচ্ছে। আবার একবার উল্টে পাল্টে নেব। এই যে ডাল বড়াটা অ্যাকচুয়ালি ডাল বড়ার যে পেস্ট মাখা হয়েছিল টাইট হবে, এই জন্যই টাইট হয়ে মাখার জন্যই গোল টাইপের শেপটা এসেছে। যদি পাতলা হয়ে যেত তাহলে এই শেপটা আসতো না। তার জন্যই অবশ্যই ডাল বড়ার পেস্টটা বানানোর সময় জল ইউজ করবে না।
হাফ ফ্রাই হয়ে গেছে, আবার একবার ভালো করে উল্টে পাল্টে নেবো। ডালের বড়া আমার হয়ে এসেছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আপনারাও বাড়িতে এইভাবেই বানান এবং কার কেমন লাগলো সেটা কমেন্টে জানান। আর এরকম আরও ভালো ভালো ভিডিও, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন আইকনটা দাবাতে ভুলবেন না।